ওরে কাকা, ভালো একটা জিনিস এনেছো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব শীতের রাতে টাটকা খেজুরের রস খাওয়া এবং পায়েস খাওয়ার কিছু আনন্দ ঘন মুহূর্ত নিয়ে। সো গাইজ, চলে যাচ্ছি পুরো ভিডিওতে। গাইজ, আমরা প্রতি বছর না এবারও চলে গেলাম কামারের দোকানে, কারণ গাছ কাটার জন্য নির্ধারিত একটা শার্পনেস প্রয়োজন হয়। সেই জন্য প্রতি বছরই ছুরিতে শার্প দিয়ে নিতে হয়। গাইজ, এই চুরিটা প্রায় বয়স 10 থেকে 15 বছর হবে। এইটা দিয়ে আমরা প্রতি বছর গাছ কাটি। গাছ কাটা শেষ হয়ে গেলে আমাদের এই চুরি আর আমরা মূল্য দেই না, ভ্যালু দেই না। এই জন্য আমরা কামারের দোকান থেকে চুরিটা নেওয়ার পর আবারও বালি দিয়ে আমরা একটু শার্পনেস নিয়ে নিচ্ছি, কারণ গাছ কাটতে অধিক শার্পনেসের প্রয়োজন হয়। গাইজ, বলে রাখা ভালো, আমাদের গ্রামে খেজুরের গাছ কাটার গাছই না থাকায় আমি নিজেই উপরে উঠে গেলাম। ট্রাই করছি, দেখি গাছ কাটতে পারি কিনা। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমার মনে হয় আমি পারবো। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। গাইজ, প্রথম ধাপে গাছ কাটার পর রস পড়ার জন্য একটা নলের প্রয়োজন। আমরা সেই নলটা তৈরি করে নিচ্ছি। এই নলের মাধ্যমে আমরা রস নামাবো। এই নলটা ঘাতার আরও 2-3 দিন পরে আমরা আশা করি রস খেতে পারবো। গাইজ, দ্বিতীয় ধাপে গাছটা আমরা আবারও সেঁচে নিচ্ছি, কারণ নলটা লাগাতে হবে। নলটা লাগানোর সাথে সাথেই রস পড়া শুরু হয়ে গেছে, তাই আমি একটু ট্রাই করলাম, দেখি খাওয়া যায় কিনা। গাইজ, আমরা আজকে রস কাটার জন্য উপরে উঠবো। একটা নিয়েছি, বাদুর যেন রস না নষ্ট করে। আর আমরা আগে অলরেডি নেট দিয়ে দিয়েছি উপরে। তো নেট দেওয়ার পরেও অনেক সময় বাদুরের মলমূত্র যেন না ঢুকে, সেই জন্য আমরা কলসের মুখটা ঢাকা দেওয়ার জন্য এটা নিচ্ছি। আজকেই প্রথম গাছে ওঠা হবে রস কাটার জন্য। আমরা 3-4 স্তরের নেট দিয়ে থাকি, কারণ বাদুড়ে রস নষ্ট করে। আমরা গাছটা কাটি বিশেষ করে বন্ধু বান্ধব সবাই মিলে কাঁচা রস খাওয়ার জন্যই। সেজন্য আমরা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করে থাকি সবসময়। গাইজ, আমরা গাছে কলসি দেওয়ার পর প্রথমবারের মতো রাতে চলে আসলাম কাঁচা রস খাওয়ার জন্য। রাতে যারা ঢাকা থেকে এসছে কাঁচা রস খাবে, সো ওদের জন্য এখন রাতের 10টা বাজে কাঁচা রস নামালাম। ওরা খেয়ে বলবে কেমন লেগেছে ওদের কাছে। আই থিঙ্ক ওদের ভালো লাগবে, কজ আমি 4 স্তরের প্রোটেকশন নিয়ে রসগুলা নামাইছি, যেন ইঁদুর নষ্ট না করতে পারে। আসলে গাইজ, এই কনকনে শীতের রাতে টাটকা রস গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। ফিরিস। গাইজ, আজকে আবার চলে এলাম জাস্ট ফর মেকিং এ ভিডিও। ছোট ভাইদেরকে নিয়ে, তারা বলছে আজকে রসের পায়েস রান্না করে খাবে। ছোট ভাইরা চলে এসছে, ওরা বলতেছে ভাই টাটকা রসের পায়েস খাবো। সেজন্য গাছ থেকে টাটকা রস নামালাম। এখন রস দিয়ে আমরা ইনস্ট্যান্ট পায়েস রান্না করব। তো গাইজ, চলুন। ও বাবা, tao đi. দেন টেস্ট ডিলিশিয়াস। এই পর্যায়ে আমাদের পায়েস রান্না শেষ। আমরা এখন পরিবেশন করছি। তারপরে আমরা সবাই মিলে খেয়ে রিভিউ দিব, খেয়ে কেমন লেগেছে সবার। গাইজ, দীর্ঘ 1 বছর পরে আবার আমরা সবাই মিলে টাটকা গাছ থেকে পেড়ে খেজুরের রস দিয়ে রসের পায়েস করে খেলাম। তো বলো তো কেমন লাগছে তোমাদের? সেই ভাই, খুব স্বাদ, খুব টেস্ট। তো গাইজ, আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।